নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র সিংহ রাশি অর্থাৎ লিও সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব বর্তমানে সিংহ রাশিতে শনির ঢাইয়া প্রভাব চলছে। প্রায় ১.৫ বছর শেষ হতে চলেছে। এখনো ১ বছরের একটু বেশি সময় আপনাদের রাশিতে শনির ঢাইয়া প্রভাব থাকবে। তো বর্তমানে কোন কোন পরিস্থিতির শিকার আপনাদের করতে হচ্ছে, পরবর্তী ১ বছরে শনিদেবের প্রভাব আরো কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব বিস্তার করবেন, শনির ঢায়া প্রভাব কবে শেষ হবে, সমস্ত কিছুকে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। বর্তমানে শনিদেব আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম ভাবে অবস্থান করছেন। একই সাথে শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে, আপনাদের পঞ্চম ভাবে, আপনাদের দশম ভাবে। সপ্তম ভাবের লর্ড অষ্টম ভাবে অবস্থান করছেন। এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার জীবন সঙ্গী কিংবা সঙ্গিনী যিনি আছেন তার ব্যবহার কখনো কখনো আপনাদের কষ্টের কারণ হচ্ছে কিনা। তিনি এমন কিছু কথা বলে ফেলছেন কিংবা এমন কিছু ব্যবহার করে ফেলছেন যার জন্য আপনাদের মন কিন্তু মোটেই ভালো থাকছে না। আপনাদের দাম্পত্য জীবনে ছোটখাটো প্রবলেম লেগেই আছে। একই সাথে আপনার যিনি জীবন সঙ্গী কিংবা সঙ্গিনী আছেন তার স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকেও কিন্তু একটা প্রবলেম বর্তমানে অবশ্যই রয়েছে। তবে এই প্রবলেমগুলো এবার আপনি অবশ্যই ঠিক হতে দেখবেন। আপনার পার্টনারের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ, পজিটিভ বিহেভিয়ার আপনি অবশ্যই লক্ষ্য করবেন। শনিদেব অষ্টম ভাবে অবস্থান করছেন। এই সময় যারা কিছু শিখতে চাইছেন, ডিপ নলেজ, অকাল্ট নলেজ, রিসার্চমূলক কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, যারা পিএইচডি করছেন, আপনাদের জন্য কিন্তু ভালো সময় থাকবে। এই সময় গভীর কোনো জ্ঞান অর্জনের জন্য একটা আদর্শ সময় থাকবে। শনিদেব পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসতে পারেন। একই সাথে শনিদেবের দৃষ্টি আপনাদের দশম ভাবে রয়েছে। তো কর্মজীবনে প্রেশার রয়েছে, কর্মজীবনে বেশি পরিশ্রম হচ্ছে কিন্তু সফলতা সেইভাবে প্রাপ্তি হচ্ছে না। তবে দেখুন, এটা অনেক অংশে নির্ভর করছে যে আপনার পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান কি আছে। যাদের পার্সোনাল বার্থ চার্টে শনিদেব রেট্রোগ্রেড অবস্থায় রয়েছেন, শত্রু ক্ষেত্রীয় রয়েছেন, তাদের কিন্তু শনিদেব আরো বেশি করে এই প্রবলেম ফেস করাচ্ছেন। আপনার পরিশ্রম বেশি হচ্ছে, আপনি পরিশ্রম বেশি করছেন, ছোটাছুটি বেশি হচ্ছে, আপনার সাধ্য অনুযায়ী আপনি চেষ্টা করছেন, তবুও কাউকে সন্তুষ্ট করতে পারছেন না। আপনার মালিককে, আপনার বসকে আপনি সন্তুষ্ট করতে পারছেন না। তবে এই প্রবলেমগুলো ধীরে ধীরে ঠিক হতে দেখা যাবে। কর্মজীবনে আপনার এবার ধীরে ধীরে সাকসেস প্রাপ্তি হতে শুরু হবে। কারণ ১.৫ বছর যেহেতু প্রায় কেটে গেছে, এবার কর্মের ফলগুলো আপনি পেতে শুরু করবেন। কর্ম পরিবর্তন অর্থাৎ কর্মজীবনের দিক থেকে একটা আনস্যাটিসফ্যাকশন যেটা বর্তমানে আপনাদের মধ্যে রয়েছে, কাজ পরিবর্তন করার মানসিকতা রয়েছে। তবে এই সময়টার মধ্যে কর্মজীবনের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবে নেবেন, না হলে পরবর্তীতে গিয়ে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। একই সাথে চাকরির চেষ্টা যারা করছেন, এই সময়টাই স্ট্রাগল একটু বেশি হচ্ছে, পরিশ্রম বেশি করতে হচ্ছে। তবে এই সময়টাতে কর্মজীবনে সাকসেস পেতে গেলে আপনাদেরকে কিন্তু পরিশ্রম করতে হবে। কারণ শনির ঢায়া চলুক, শনির সাড়ে সাথে চলুক, শনির দশা চলুক, শনিদেব কিন্তু পরিশ্রম ছাড়া কখনো কর্মফল দেন না। শনিদেবের দৃষ্টি যেহেতু আপনাদের দশম ভাবে পড়ছে, তো কর্মজীবনে যদিও পরিশ্রম হবে তবে এর ফল আপনি অবশ্যই পাবেন। কর্মজীবনের দিক থেকে পজিটিভ চেঞ্জ অবশ্যই আসবে। শনিদেব যেহেতু অষ্টম ভাব থেকে ধীরে ধীরে নবম ভাবের দিকে অগ্রসর হচ্ছেন, তো কর্মজীবনে আপনি ভাগ্যের সাপোর্টও পাবেন, কর্মজীবনে আপনাদের উন্নতিও হবে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু শনিদেব আপনাদেরকে অবশ্যই সাহায্য করবে, তবে সেটা পরিশ্রমের মধ্যে দিয়ে। শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে। তো বর্তমানে সেভিংস করতে প্রবলেম হচ্ছে, খরচের জায়গাটা বেশি রয়েছে। এছাড়া দেখুন, ইনকামের দিক থেকেও কিন্তু বর্তমানে আপনি একটু পিছিয়ে আছেন। আপনার যতটা ইনকাম হচ্ছে আপনার বর্তমান সময়ে মনে হতে পারে এটা যথেষ্ট নয়। আর যদিও বা ইনকাম হচ্ছে, সেই পয়সা আপনি রাখতে পারছেন না, সেটাকে আপনি খরচ করে ফেলছেন। অর্থাৎ ইনকাম সংক্রান্ত দিক থেকে একটা কষ্ট আপনাদের মধ্যে অবশ্যই রয়েছে। কথা বলা সংক্রান্ত দিক থেকে প্রবলেম রয়েছে। এই সময় আপনি মুখের কথা, যোগ্য জবাব আপনি মুখের উপরে দেওয়ার চেষ্টা করবেন। আর যার জন্য কিছু মানুষ আপনার শত্রু হতে পারে,
কিছু মানুষ আপনাকে খারাপ ভাবতে পারে, এমনকি অন্যের কোনো কথা হজম করতে আপনাদের একটু সমস্যা হবে। কেউ কিছু মুখের উপরে বলে চলে গেল, আমি কিছুই বললাম না, সেই বিষয়টা কিন্তু বর্তমানে আপনি করতে পারবেন না। আপনি এই সময়টার মধ্যে কারো কথা, যে আপনাকে কিছু খোঁচা দেওয়ার জন্য কিছু কথা বলছে, তার যোগ্য জবাব আপনি দেওয়ার চেষ্টা করবেন, আর যার জন্য আপনাদের জীবনে প্রবলেম আসতে পারে। এমনকি পারিবারিক দিক থেকেও ছোটখাটো প্রবলেম বর্তমানে আপনাদের রয়েছে। পরিবারে আপনাদের ছোটখাটো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি হতে পারে, ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি ঝগড়াঝাটির জায়গা তৈরি হতে পারে। এদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে এই প্রবলেমগুলো কিন্তু ধীরে ধীরে শেষ হতে দেখা যাবে। পরবর্তী ৫-৬ মাসের মধ্যেই আপনি দেখবেন পারিবারিক দিক থেকে, সেভিংসের দিক থেকে, কর্মজীবনের দিক থেকে যে সমস্ত প্রবলেম যারা ফেস করছেন, শুধুমাত্র যাদের পার্সোনাল বাচ্চাটি শনিদেবের অবস্থান খুব খারাপ আছে তাদের জন্যই বলছি, এই সমস্ত প্রবলেমগুলো থেকে আপনি অনেক অংশেই বেরিয়ে আসতে পারবেন। একই সাথে দেখুন, যারা কনসালটেন্ট অথবা কমিউনিকেশন, টিচিং লাইনে আছেন, মার্কেটিং লাইনে আছেন, কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্যও কিন্তু এই সময়টা একটু চ্যালেঞ্জিং রয়েছে। তবে আপনারাও পরিবর্তন বুঝতে পারবেন পরবর্তী ৫-৬ মাস যেতে যেতে। তবে আবারও বলছি, এই সময় যে পরিশ্রম আপনাদের বেশি হচ্ছে, যে শিখতে হচ্ছে আপনাদের নতুন নতুন জিনিস, এর ফল আপনি অবশ্যই পাবেন। একই সাথে শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চম ভাবে শনিদেবের দৃষ্টি। আপনার সন্তানের মধ্যে পজিটিভ কিছু চেঞ্জ আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। তবে সন্তানের মধ্যে কখনো কখনো একটু লেজিনেসও আপনি লক্ষ্য করতে পারবেন। কোনো কাজ বললে যে সেটাকে সাথে সাথে করে দেবে, সেটা বর্তমান সময়ে নাও হতে পারে। তবে আপনার সন্তানের মধ্যে আপনি পজিটিভ চেঞ্জ লক্ষ্য করতে পারবেন। বর্তমানে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, আপনাদের একটু ডিলে হতে পারে, তবে সন্তান পক্ষ আপনাদের খুব ভালো থাকবে। একই সাথে বর্তমানে আপনাদের মধ্যে ডিসিশন মেকিং পাওয়ার একটু কম থাকতে পারে। যে কোনো সিদ্ধান্ত নিতে একটু সময় বেশি লাগতে পারে। কোনটা করব কোনটা করব না, এটা বুঝতে আপনাদের একটু সমস্যা করাতে পারেন কর্মফলদাতা শনিদেব। একই সাথে 5th হাউস থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়। রিলেশন সংক্রান্ত দিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে আপনি এক্সপেকটেশন, ডিজায়ার একটু বেশি লক্ষ্য করতে পারেন। তার মধ্যে কখনো কখনো একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন। আপনি তার কথা শুনে চলুন, এই নিড তার মধ্যে একটু বেশি থাকতে পারে। তো এই সমস্ত বিষয়গুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। আপনার পার্টনার যিনি আছেন তার মুড বুঝে চলার চেষ্টা করবেন, না হলে কিন্তু অকারণ সমস্যার কারণে আপনাদের মধ্যে সম্পর্কের একটু নেগেটিভ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এই প্রবলেমগুলো আপনাদের ধীরে ধীরে ঠিক হতে দেখা যাবে। ৫-৬ মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে লক্ষ্য করতে পারবেন বর্তমানে যে প্রবলেমগুলো আপনাদের মেজর রোল প্লে করছে। প্রথমত কর্মজীবন, পরিবার, সেভিংস, রিলেশন, এই সংক্রান্ত দিক থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। তো বর্তমানে এই নেগেটিভ প্রভাব থেকে বেরিয়ে আসার জন্য কি করবেন? প্রথমত হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করুন, শনির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। যদি সম্ভব হয় উদীয়মান সূর্যকে লাল ফুল সহযোগে তামার পাত্রে আপনি জল অর্পণ করতে পারেন। আপনাদের জীবনের প্রবলেমগুলো থেকে আপনি অনেক অংশেই বেরিয়ে আসতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।